দৈনিক ভোরের পাতার ফেসবুক থেকে উত্তরের জেলা থেকে সংযুক্ত হয়েছি আমি মাসুদ বাবু। হিমালয়ের পাদদেশে লালমনিরহাট জেলা হয় কিন্তু প্রচন্ড শীত বেড়েছে এই জেলায়। এতে জনজীবনে কিন্তু অনেকটাই বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে যারা দিন এনে দিন খায় সেই মানুষগুলো কিন্তু বিপাকে পড়েছে। অপরদিকে যারা কৃষি কাজ করে এই প্রচন্ড শীতে কিন্তু তারাও মাঠ এবং ক্ষেত খামারে কিন্তু যেতে পারছে না। যদি আরেকটু বলি যে এই শীত বাড়ার কারণে যে লালমনিরহাট জেলা রয়েছে সেই লালমনিরহাট জেলায় কিন্তু যে শীতজনিত রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রকোপ বেড়েছে। আমরা ইতিমধ্যে লালমনিরহাট সদর হাসপাতাল সহ যে 4 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ঘুরে দেখেছি যে এখানে কিন্তু যে শীতজনিত রোগে বিশেষ করে বৃদ্ধ এবং যে শিশু রয়েছে সেখানে কিন্তু অনেকটাই রোগীর চাপ বেড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা এখানেও দেখেছি যে শীতজনিত কারণে যে শীতজনিত রোগগুলো রয়েছে এতে যে শিশু এবং বৃদ্ধের কিন্তু অনেকটাই রোগীর চাপ বেড়েছে। আমাদের সঙ্গে এই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আনোয়ারুল ইসলাম যুক্ত রয়েছে। আমরা একটু তার কাছে শুনবো যে এই হাসপাতালে কেমন শীতজনিত রোগীর চাপ বেড়েছে এবং তিনি কোনো পরামর্শ দিবেন কিনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আবাসিক মেডিকেল অফিসার হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স। তো হাতীবান্ধা হচ্ছে শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। এই জন্য যে মানুষগুলো সাফারিংস করতেছে তাদের মধ্যে হচ্ছে বৃদ্ধ এবং শিশুরা। এই প্রচন্ড শীতে এই শৈত্যপ্রবাহে যে প্রধানত যে রোগগুলোর হচ্ছে প্রকোপ বেড়ে যায় সেগুলো হচ্ছে সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, নিউমোনিয়া এবং বৃদ্ধদের হচ্ছে বাত ব্যথা বা যেটাকে আমরা আর্থ্রাইটিস বলি। তো এই রোগীগুলোর সংখ্যা অনেক বেড়ে গেছে। অনেক সময় হচ্ছে এগুলো আমরা ম্যানেজমেন্ট করতে হিমশিম খাচ্ছি। তারপর আমাদের যে জনবল আছে, জনবল অনেক কম। তারপর আমরা এগুলো হচ্ছে ম্যানেজ করার চেষ্টা করছি। তারপরে কিছু ক্রিটিক্যাল রোগীকে আমরা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ থেকে লালমনিরহাট সদর হাসপাতালে রেফার করার চেষ্টা করি। তারপর আমরা যতটা পারি আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। তো এই প্রচন্ড যে শৈত্যপ্রবাহ চলছে, আমাদের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিছু পরামর্শ থাকবে যে এই প্রচন্ড শীতে অযথা যাতে হচ্ছে কেউ বাইরে বের না হয়। তারপর বাড়ির যে ভেন্টিলেশন অবস্থা, বাচ্চাদের এক্সট্রা কেয়ার, বৃদ্ধদের এক্সট্রা কেয়ার, যে উষ্ণ কাপড় পরিধান করা থেকে শুরু করে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো মেনটেন করবে। আর খাবার দাবারে একটু সচেতন হতে হবে, কারণ হচ্ছে এখানে যে যে পুষ্টিকর খাবার খাওয়া যায় তাহলে হচ্ছে কিছুটা ফাইট করা সম্ভব। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। যদি বলি যে শীতজনিত রোগের কারণে যেমন রোগীর চাপ বেড়েছে, অপরদিকে প্রচন্ড শীতের কারণে যারা দিন এনে দিন খায় তাদের কিন্তু শীত বস্ত্রের অভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসনের কথা বলেছি, তিনি জানিয়েছেন যে শীঘ্রই শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হবে। এদিকে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে এবং সুধী সমাজ রয়েছে তারা দাবি জানিয়েছেন অতি শীঘ্রই যেন প্রশাসন শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করে। এতে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু শীত থেকে একটি হলেও লাঘব পাবে। দৈনিক ভোরের পাতা ফেসবুক থেকে মাসুদ বাবু, লালমনিরহাট।